কটিয়াদী উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহীদুজ্জামান কাকনের নেতৃত্বে তার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় ৩১ দফা লিফলেট বিতরণ, পথসভা ও আলোচনা সভা করে আসছেন। তারই ধারাবাহিকতায় শনিবার ৮ই ফেব্রুয়ারি কটিয়াদী বাস স্ট্যান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য শিহাবুদ্দিন আহমেদ ফারহাদ, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মোস্তফা আল মর্তুজা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। আমাকে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছেন। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি শতভাগ সততার সাথে তা পালন করার চেষ্টা করেছি। প্রিয় ছাত্রী ভাইরা, আপনারা জানেন আমার দাদা অ্যাডভোকেট মুসলিউদ্দিন আহমেদ সাহেব প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। আমার পিতা মরহুম অ্যাডভোকেট নুরুজ্জামান সাহেব এই এলাকার এমপি ছিলেন এবং উনি শুধু এমপি না, কিশোরগঞ্জ জেলা পর কিশোরগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ছিলেন এবং উকিলদের সভাপতি ছিলেন। আমি একটা রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার, আমি কিন্তু উড়ে এসে চুলে বসে